আসসালামু আলাইকুম। স্মার্ট গোয়েন্দা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলব স্যামসাং এর নিউ জেনারেশন ফ্ল্যাগশিপ ল্যাপটপ গ্যালাক্সি বুক 6 আল্ট্রা নিয়ে। এটাকে শুধুমাত্র একটা ল্যাপটপ বললে ভুল হবে। এটা একটা পাওয়ার হাউস যা পারফরম্যান্স, নিউ ডিজাইন আর এআই মিলে অন্য লেভেলে চলে গেছে। চলুন ডিজাইন দিয়ে শুরু করি। 2026 সালের জন্য স্যামসাং গ্যালাক্সি বুক সিরিজে পুরোপুরি নতুন ডিজাইন নিয়ে এসেছে। গতবারের মডেলগুলোতে একটু ওয়েজ শেপড আর শার্প এজ ডিজাইন ছিল। সেটা এবার বাদ দেওয়া হয়েছে। নতুন গ্যালাক্সি বুক 6 আল্ট্রা দেখতে অনেক বেশি ক্লিন, মডার্ন আর স্কোয়াড আপ। পুরো লুকটাই এখন আগের চেয়ে অনেক বেশি প্রিমিয়াম ফিল দিচ্ছে। এবার নাম্বার প্যাড বাদ দিয়ে কিবোর্ডটাকে মাঝখানে আনা হয়েছে। এর ফলে দুই পাশে স্পিকারের জন্য আলাদা জায়গা পাওয়া গেছে, যার ফলে আগের চেয়ে অনেক বেশি লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে ল্যাপটপটা দেখতে যেমন সুন্দর, ব্যবহারও তেমন আরামদায়ক হবে। কিবোর্ডের কথা বললে টাইপিংয়ে খুব ভালো ফিলিংস পাওয়া যাবে। কিগুলো খুবই রেসপন্সিভ, যদিও কিবোর্ড ট্রাভেল একটু কম, তবে এই সেগমেন্টের ল্যাপটপে এটা খুবই স্বাভাবিক। ট্র্যাকপ্যাডটা এবার হ্যাপটিক আর এটা সত্যিই প্রশংসার যোগ্য। ক্লিক করলে খুবই ন্যাচারাল ফিল দেয়, আর বড় সাইজ হওয়ায় মাল্টিটাস্কিং করা আগের চেয়ে আরও সহজ হবে। তবে একটা জিনিস একটু হতাশ করেছে, এখানে উইন্ডোজ হ্যালো ফেস আনলকের জন্য আইআর ক্যামেরা নেই, শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট রিডার দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ঠিকঠাক কাজ করে, কিন্তু ফেস আনলক থাকলে জিনিসটা আরও কনভিনিয়েন্ট হতো। এবার আসি ডিসপ্লেতে। এখানে স্যামসাং সত্যিই বাজিমাত করেছে। 16 ইঞ্চি টাচ অ্যামোলেড ডিসপ্লে, রেজুলেশন 2880x1800, এইচডিআর কন্টেন্টে পিক ব্রাইটনেস 1000 নিটস পর্যন্ত যায়, আর এসডিআরে 500 নিটস। রিফ্রেশ রেট 30 থেকে 120 হার্টজ পর্যন্ত ওঠানামা করবে, মানে স্ক্রলিং, ভিডিও দেখা বা এডিটিং সব কিছুই এই ডিসপ্লেতে স্মুথলি চলবে। ডিসপ্লের কালার খুবই শার্প এবং ভাইব্রেন্ট। অ্যামোলেড ডিসপ্লের যে আলাদা একটা ম্যাজিক আছে, সেটা এখানে পুরোপুরি ফিল করা যাবে। যারা কন্টেন্ট ক্রিয়েশন বা মিডিয়া কনজাম্পশন করেন, তাদের জন্য এই ডিসপ্লে সত্যিই একটা প্লাস পয়েন্ট। পোর্ট সিলেকশনও বেশ ভালো। এখানে আছে 2টা থান্ডারবোল্ট 4 ইউএসবি-সি, একটা ইউএসবি-এ, এইচডিএমআই 2.1 এসডি কার্ড স্লট আর হেডফোন জ্যাক। চার্জিং ইউএসবি-সি দিয়েই হয়। যদিও 2টা থান্ডারবোল্ট 4টি বাঁ পাশে দেওয়া হয়েছে, ডান পাশে একটা থাকলে আরও ভালো হতো। তবু সাধারণ ইউজারদের জন্য এই পোর্ট সেটআপ কোনো অসুবিধার কারণ হবে বলে আমার মনে হয় না। এবার চলুন এই ল্যাপটপের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে, অর্থাৎ পারফরম্যান্স এবং ব্যাটারিতে। গ্যালাক্সি বুক 6 আল্ট্রাতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আল্ট্রা 7 প্রসেসর, যা প্যান্থার লেক সিরিজের চিপ। এখানে মোট 16টি কোর আছে, 4টা পারফরম্যান্স কোর, 8টা এফিশিয়েন্ট কোর আর 4টা লো পাওয়ার এফিশিয়েন্ট কোর। সঙ্গে রয়েছে এনভিডিয়া জিফোর্স RTX 5070 জিপিইউ, 32GB LPDDR5X র্যাম আর 2 টেরাবাইট পর্যন্ত এসএসডি। এত পাওয়ারফুল কনফিগারেশন হওয়া সত্ত্বেও ল্যাপটপটার ওজন মাত্র 4 পাউন্ডের একটু বেশি। ডিসক্রিট জিপিইউ থাকা ল্যাপটপের জন্য এটা সত্যিই ইমপ্রেসিভ। ব্যাটারি লাইফের কথা শুনলে অবাক হবেন। ভিডিও লুপ টেস্টে এই ল্যাপটপটা 24 ঘন্টারও বেশি, প্রায় 25 ঘন্টা পর্যন্ত চলেছে। স্যামসাং দাবি করেছে ল্যাপটপটা দিয়ে 30 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক পাওয়া সম্ভব। বাস্তব ব্যবহারে ওয়েব ব্রাউজিং, অফিসিয়াল কাজ, হালকা এডিটিং মিলিয়ে এতটা না হলেও এই লেভেলের পারফরমেন্সের ল্যাপটপে এমন ব্যাটারি লাইফ আগে খুব একটা দেখা যায়নি। এনভিডিয়া জিপিইউ থাকার পরেও এত রান টাইম, এটাই প্যান্থার লেক প্রসেসরের আসল শক্তি। পারফরমেন্সের দিক থেকেও বড় উন্নতি দেখা যাচ্ছে। আগের লুনার লেক চিপগুলোতে ব্যাটারি ভালো ছিল, কিন্তু মাল্টি থ্রেডেড কাজ যেমন ভিডিও এনকোডিংয়ে পিছিয়েছিল। হ্যান্ডব্রেক টেস্টে যেখানে লুনার লেক ল্যাপটপের সময় লাগতো প্রায় 29 মিনিট, সেখানে গ্যালাক্সি বুক 6 আল্ট্রাতে সময় লেগেছে মাত্র 13 মিনিটের একটু বেশি, মানে প্রায় দ্বিগুণেরও বেশি পারফরমেন্স পাওয়া যাচ্ছে। গেমিংয়ের জন্য RTX 5070 যথেষ্ট শক্তিশালী। ফ্ল্যাগড ইন অবস্থায় বড় গেমগুলো হাই সেটিংসে স্মুথলি চলবে। ফটো এডিটিং, 4K ভিডিও এডিটিং বা অন্য যে কোনো ক্রিয়েটিভ কাজ এই ল্যাপটপটা খুব সহজেই হ্যান্ডেল করতে পারবে। চার্জিং স্পিডও অসাধারণ, মাত্র 30 মিনিটে 63% পর্যন্ত চার্জ হয়ে যায়। কুলিং সিস্টেমও নতুন করে ডিজাইন করা হয়েছে। আপগ্রেডেড ফ্যান আর ব্যাফার চেম্বারের কারণে হিট ম্যানেজমেন্ট আগের চেয়ে অনেকটাই ভালো হয়েছে। লং টাইম ব্যবহারেও পারফরমেন্স ড্রপের সম্ভাবনা খুবই কম। সব মিলিয়ে বলতে গেলে গ্যালাক্সি বুক 6 আল্ট্রা দেখে মনে হচ্ছে স্যামসাং আর ইন্টেল দুজনেই এখানে খুবই সিরিয়াসলি কাজ করেছে। প্যান্থার লেক দিয়ে ইন্টেল একটা ব্যালেন্স এনেছে, যেখানে পারফরমেন্স আর ব্যাটারি দুটোই একসাথে পাওয়া যাচ্ছে। x86 আর্কিটেকচার হওয়ায় সফটওয়্যার সাপোর্ট নিয়ে খুব একটা চিন্তা নেই। ARM ল্যাপটপের মতো কমফোর্টেবিলিটি ইস্যু এখানে নেই। দামের কথা বললে এটি সবেমাত্র কোরিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। গ্লোবাল প্রাইসিং স্যামসাং এখন পর্যন্ত ঘোষণা করেনি, তবে কোরিয়ান মার্কেটে দেখা যাচ্ছে আগের জেনারেশনের তুলনায় দাম প্রায় 20% বেশি। গ্লোবাল প্রাইস $2500 মতো হতে পারে। এটা যে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ হবে সেটা পরিষ্কার। তবে যদি আপনি এমন একটা ল্যাপটপ চান যেটা অফিসিয়াল কাজ, ক্রিয়েটিভ ওয়ার্ক, লাইট গেমিং আর লং ব্যাটারি লাইফ সবকিছু একসাথে হ্যান্ডেল করতে পারে, তাহলে অবশ্যই গ্যালাক্সি বুক 6 আল্ট্রা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।